আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে কিছু বাস্তবিক সত্যি কথা বলি, কেউ কিছু মনে করবেন না। এই পৃথিবীতে আপনি আপনার আপন, আপনার চেয়ে আপনার আপন আর কেউ নেই। একমাত্র স্রষ্টা ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা কারো কাছে প্রত্যাশা করাটা বোকামি। নিজের মনের যত্ন নিন, নিজের শারীরিক যত্ন নিন। যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, 1 দিন 2 দিন 3 দিন, চতুর্থ দিন অন্য মানুষের কাছে আপনি বিরক্তিকর বস্তু হিসেবে প্রমাণিত হবেন। হ্যাঁ, অনেকে খেয়াল রাখে, কিন্তু তাদের নিজস্ব কাজের কারণেও তারা সেই সঠিক খেয়ালটা আপনার রাখতে পারবে না। তাই এখনই সময় নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, নিজের মনের যত্ন নিন। আপনি যখন অসুস্থ হয়ে পড়ে থাকবেন, তখন বুঝতে পারবেন আপনি কতটা অসহায়, কতটা নিজেকে নিঃসঙ্গ লাগে। আমি এমন অনেককে দেখেছি যারা সারাটা জীবন নিজে না খেয়ে, নিজের ভালো থাকা না ভেবে নিজের সন্তানের জন্য করেছে। মৃত্যুর আগে সেই মানুষটা কতটা না ছটফট করেছে তার সন্তানদের কাছে পাওয়ার জন্য, একটু স্নেহ ভালোবাসার জন্য, একটু যত্নের জন্য। তাই আমরা আবেগের বশে অনেক সময় করি কি, নিজে না খেয়ে কাছের মানুষটাকে খেতে দিই, নিজের যত্ন না নিয়ে কাছের মানুষটার যত্ন নিই। দিন শেষে ধীরে ধীরে আমরা অসুস্থ হয়ে যেতে থাকি। কিন্তু আমরা এতটুকু ভাবি না আমাদের নিজের কথা। আবেগ ভালোবাসায় আমরা এতটাই ডুবে থাকি, আর যখন সেই ভালোবাসার পর্দাটা উঠে যায় আমাদের কাছ থেকে, বাস্তবতাটা যখন চোখের সামনে চলে আসে, তখন বুঝি হায়, সারাটা জীবন তো আমি এই মানুষগুলোকেই ভালোবেসেছি, এই মানুষটার জন্য আমি কি না করেছি। যখন ওই মানুষের ওপর থেকে মুখের এই মুখোশটা চলে যাবে, তখন দেখবেন বাস্তবতা অনেক কঠিন। হ্যাঁ, আপনি মানুষকে অবশ্যই ভালোবাসুন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। মনের যত্ন নিন, নিয়মিত কোরআন পড়ুন, স্রষ্টার আনুগত্য করুন, সালাত আদায় করুন। দেখবেন জীবনটা অনেক সহজ সুন্দর হয়ে গেছে। আপনি কান্না করবেন, আপনি আক্ষেপ করবেন, আপনি মন খারাপ করবেন। আমরা তো মানুষ, তাই না? এগুলো তো আমাদের জীবনেরই একটা অংশ। কিন্তু আপনার যত্ন আপনাকেই নিতে হবে। আপনি আপনাকেই ভালোবাসুন সবচেয়ে বেশি, কারণ আপনি নিজে ভালো থাকলে অন্যকেও ভালো রাখতে পারবেন। কাউকে নিজের সম্পূর্ণটা বিলিয়ে দেবেন না, কখনোই দিবেন না। দিন শেষে দেখবেন আপনার হাত শূন্য, হৃদয়টা একদম ফাঁকা হয়ে যাবে। সেই মানুষটা যদি বুঝে যায় আপনি তাকে সর্বস্বটা দিয়ে ভালো রাখতে চান, আপনি তাকে যত কিছুই হোক কখনো ছেড়ে যাবেন না, সেই মানুষটা তখন আপনাকে তিলে তিলে কষ্ট দিতে থাকবে। ভাববে ও তো কখনো আমাকে ছেড়ে যাবে না। তাই নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, অন্যের হাতের কখনো পুতুল হতে যাবেন না। সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো কারো কাছে খারাপ লাগলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কিছু ভাবনা, আমার কিছু চিন্তা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।